নমস্কার। কুম্ভ রাশি কালপুরুষের একাদশ রাশি, 7.5 চলছে। রাহু কুম্ভ রাশিতেই অবস্থান করে রয়েছেন। ফলে কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তারা খুব হ্যাপি আছেন, এটা খুব কম ক্ষেত্রেই হচ্ছে। স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, কাজকর্ম হচ্ছে না, টাকা পয়সা যতটা দরকার সেই পরিমাণ আসছে না, এই ধরনের বিভিন্ন সমস্যা কুম্ভ রাশি বা লগ্নের মানুষকে ফেস করতে হচ্ছে। যা বলতে চাইছেন না বা যা বলা উচিত নয় সেই ধরনের বেশ কিছু কথা আপনি বলে ফেলছেন, যার ফলে নিজের উপরে নিয়ন্ত্রণ রাখা এটা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষজন তারা সিস্টেম মেনটেন করতে চাইছেন, কিন্তু সেই সিস্টেম মেনটেন হচ্ছে না। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষজন কাজকর্ম ঠিক করে করতে চাইছেন, কিন্তু কোন দিক থেকে কিছু জটিলতা, কিছু গন্ডগোল চলে আসছে সেটা কিন্তু তারা কিছুতেই কন্ট্রোল করতে পারছেন না। কুম্ভের জীবনে এই ধরনের সমস্যা রয়েছে। তার মধ্যে শনিদেব তিনি দ্বিতীয় বক্রী হচ্ছেন। কি ঘটবে আপনাদের জীবনে? শনিদেব বক্রী হওয়া কুম্ভের জন্য খুব একটা খারাপ বিষয় নয়। শনিদেব রেবতী নক্ষত্রে বক্রী হচ্ছেন, এর ফলে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়বে, কর্মক্ষেত্রের স্থিতিশীলতা সেটা বাড়বে, অনেক না বলা কথা সেটা আপনি বলতে পারবেন। অনেকদিন সহ্য করেছেন, এবার প্রতিবাদ করার সময় দিচ্ছেন শনিদেব। আটকে থাকা কার্যাবলী উদ্ধার করবার সময় দিচ্ছেন শনিদেব। একটা টাকা পয়সা পেতেন, পেনশন পাওয়ার কথা কিন্তু পাচ্ছেন না, একটা কোর্টে কেস চলছে, এবার সেই কেস জেতার সময়। শনিদেব আপনার সামনে নতুন রাস্তা তৈরি করছেন। শনিদেব আপনাকে দিয়ে কিছু কর্মা সেটাকে করাবেন, এবং যেটা করাবেন সেটা কিন্তু সমাজ, পরিবেশ এদের সঙ্গে সরাসরি কানেক্টেড হয়ে থাকবে। মান সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। কিছু মানুষ যারা আপনার শত্রু কিন্তু আপনার পরিমণ্ডলেই বিচরণ করছিলেন, অর্থাৎ আপনার আশেপাশে থাকা শত্রুতুল্য মানুষজন, তাদেরকে আপনার থেকে দূরে সরিয়ে দেবেন এই শনিদেব। বাবার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আপনার রাগ, জেদ, তেজ, উগ্রতা, তার কারণে বাবার সঙ্গে দূরত্ব সৃষ্টি হতে পারে, কিন্তু এটা কোনো ভয়ের ব্যাপার নয়, এটা কোনো খারাপ ব্যাপার নয়। নিজেকে একটু সংযত রাখুন, বাবার সঙ্গে সম্পর্ক আবার ঠিক করে নিন। যদি ভুল করেন, তিনি বয়োজ্যেষ্ঠ, তার কাছে ক্ষমা চেয়ে নিন। যদিও শনিদেব এই ক্ষমা চাওয়া বা একটু নিচু হওয়া এগুলোকে আটকাবার চেষ্টা করবেন, তাহলেও আপনাকে ওই কাজটি করতে হবে। মান সম্মান, যশ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। জীবনের সমস্ত জটিলতা সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। লগ্নে রাহু থাকার কারণে কিছু বাড়তি খরচ ভয়ঙ্করভাবে হতে পারে। দ্বিতীয় শনিদেব বক্রী হচ্ছেন, অর্থাৎ 26শে জুলাই থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত প্রচুর খরচ হয়ে যেতে পারে, আপনার সেভিংস নষ্ট হতে পারে। তাই আপনাকে সচেতন থাকতে হবে। এই টাইম পিরিয়ড আপনার জীবনে বিরাট ডেভেলপমেন্ট দিতে পারে। যেহেতু লগ্ন বা রাশিতে রাহু রয়েছে, দ্বিতীয় বক্রী শনি, এবং তার সঙ্গে 6th হাউস কর্কট রাশিতে বৃহস্পতি অবস্থান করে রয়েছেন, হিউজ চেঞ্জ হওয়ার সম্ভাবনা সেটা কুম্ভের ক্ষেত্রে রয়েছে। প্রশ্ন হলো, এই চেঞ্জকে অ্যাকসেপ্ট করবার জন্য আপনি কতটা প্রস্তুত রয়েছেন। চাকরির সুযোগ আসবে, কিন্তু কানেকশন ঠিকঠাক করতে পারছেন না। যে লোকটাকে ফোন করলে চাকরিটা হবে, তার সঙ্গে কথা বললেন সারাদিন, কিন্তু সেই অ্যাপ্রোচটা করা যেতে পারত, সেটা আপনি করলেন না। এই রকম ঘটনা ঘটতে পারে। যার সাথে ব্যবসা করলে তার কাছে ফান্ড আছে, আপনাকে সাপোর্ট করবে, কিন্তু সেই মানুষটাকে আপনি প্রপোজ করতে পারলেন না যে চলুন ব্যবসাটা তাহলে করি, আপনার তো টাকা আছে, আমি খাটছি, কিছু টাকা দিন, ভালো করে ব্যবসা করি। এই মানসিকতা, চিন্তা ভাবনা এগুলো থাকলেও আলটিমেটলি কাজটা ফ্রুটফুল নাও হতে পারে। এর জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। সুযোগ আসবে, সদ্ব্যবহার করব। সামনে বল আসবে, ব্যাট দিয়ে মারবো। ফুটবল পায়ের সামনে আসবে, লাথি একটা মারবো। এই মানসিকতা সব সময় রাখতে হবে, সব সময় অ্যাক্টিভ, সব সময় প্রিপেয়ার্ড থাকতে হবে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদেরকে। তখনই কিন্তু আপনি ম্যাক্সিমাম সাকসেস পাবেন। ট্রেডিং শুরু করা যেতে পারে, শেয়ার মার্কেটে লং টার্ম ইনভেস্টমেন্ট করতে পারেন, দুটোই কিন্তু আপনার জন্য লাভজনক। আত্মীয় পরিজন, কুটুম্ব এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়ানো, স্বল্পকালীন বিদেশ যাত্রার চেষ্টা, সেই সঙ্গে সঙ্গে নিজের ছোট ভাই বোন এদের সঙ্গে সম্পর্ক ঠিকঠাক করার একটা প্রচেষ্টা, সেটা এই সময় করা যেতে পারে। এই যে শনিদেব অবস্থান করে রয়েছেন দ্বিতীয়, এবং তিনি বক্রগতি প্রাপ্ত হচ্ছেন, এর ফলে কিন্তু
আপনার আয় উন্নতির উপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। যেমন খরচ বাড়ছে, তেমনি আয় যেরকম হওয়া উচিত বা যেরকম আগে আয় হচ্ছিল সেটা হচ্ছে না, এরকম ঘটনা কিন্তু আপনাদের সঙ্গে ঘটতে পারে। মাথা শির দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন। রাজনৈতিক সক্রিয়তা বাড়ছে, রিলেশনশিপের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। প্রিয় ব্যক্তি, প্রিয় মানুষ, তার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। আইনি জটিলতায় পড়তে পারেন। দ্বিতীয় ভাব মানেই কিন্তু অর্থ ত্রিকোণ 2, 6, 10, 6th হাউসের নেগেটিভ ইম্প্যাক্ট আপনাকে ডিস্টার্ব করতে পারে। কাগজপত্র, বই খাতা, জমি জায়গা ইত্যাদির দখল, এই সমস্ত বিষয় নিয়ে কিছু সমস্যা সামনে আসতে পারে। এরপরে আমরা চলে আসব নক্ষত্রের আলোচনায়। কুম্ভ রাশির প্রথম নক্ষত্র ধনিষ্ঠা। 26শে জুলাই শনিদেব বক্রী হচ্ছেন। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের কাজের সুযোগ বাড়বে, আর কাজের চাপ সেটাও বাড়বে। কর্মক্ষেত্রের রেসপন্সিবিলিটি বাড়বে, সেই সঙ্গে পয়সাও কিছুটা বাড়তে পারে। যারা ট্রান্সফার চাইছিলেন বা যারা প্রমোশন চাইছিলেন, যারা জব চেঞ্জ করতে চাইছিলেন, তাদের জন্য সময়টা বেশ ভালো। প্রেমের ক্ষেত্রে অস্থিরতা থাকছে। রেগে গিয়ে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে একটু দুর্ব্যবহার করে ফেলতে পারেন। ভুলবশত জিনিসপত্র হারিয়ে ফেলতে পারেন। সেকেন্ড হাউসে শনিদেব বক্রী হচ্ছেন। কাগজপত্র খুঁজে না পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়ি বদলানো যেতে পারে, বাড়ি ক্রয় করতে পারেন, তবে জমি জায়গা পেপারস এগুলো খুব ভালো করে জাজ করতে হবে। সন্তান প্রাপ্তির মৃদু সম্ভাবনা দেখতে পাওয়া যায়। স্বল্পকালীন বিদেশ যাত্রা বা বিদেশ যাত্রার জন্য কোনো এজেন্টকে টাকা পয়সা দেওয়ার মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে। হঠকারিতা অ্যাভয়েড করুন, পুরনো প্রেম আপনার জীবনে ফিরে আসতে পারে। রাজনৈতিক ক্ষমতা, বাচন ভঙ্গি, বাচন ক্ষমতা, দক্ষতা এগুলো বাড়তে চলেছে। বাড়ির কোনো জিনিসপত্র নষ্ট হতে পারে, খুবই সাধারণ জিনিসপত্র, ঘর সাজানোর জিনিসপত্র, নান্দনিক জিনিসপত্র, মিউজিক ইনস্ট্রুমেন্ট এগুলো একটু নষ্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। প্রেমিক কিংবা প্রেমিকার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা কোনো কোনো ক্ষেত্রে রয়েছে। কোনো শত্রু তারা আপনাকে ডিস্টার্ব করতে চাইছেন, তাদেরকে একটু কন্ট্রোল করা, তাদেরকে একটু ট্যাকল করা, তার সুযোগ আপনার সামনে আসতে দেখতে পাওয়া যাবে। বড় ব্যবসায় হাত দেওয়া যেতে পারে। নতুন বন্ধুত্ব সৃষ্টি হওয়ার সুযোগ আসতে চলেছে। রাজনৈতিক বা অরাজনৈতিক যে কোনো সাংগঠনিক দায়িত্ব আপনি ভীষণ ভালোভাবে পালন করতে পারবেন। সন্তানতুল্য মানুষদের সঙ্গে একটু ঝগড়া অশান্তি হতে পারে। 26শে জুলাই থেকে 11ই ডিসেম্বর শনিদেব বক্রী থাকছেন। শতভিষা নক্ষত্রের মানুষদের টাকা পয়সার খরচ বাড়তে পারে। কাউকে ভরসা করে কোনো একটা কথা বলেছিলেন, সে সেই কথাটা প্রকাশ করে দিল এবং আপনার সম্মান হানি হলো, এই ধরনের ঘটনা ঘটতে দেখতে পাওয়া যাবে। বড় কাজকর্মে সংযুক্ত হতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে আরেকটু অ্যাগ্রেসিভ হয়ে ওঠা যেতে পারে। বাড়ি বদলানো অবশ্যই সম্ভব। লোন অ্যাপ্লাই করা যেতে পারে এই সময়। ঋণ প্রাপ্তির সম্ভাবনা শতভিষার ক্ষেত্রে খুবই বেশি। শরীরটা একটু ব্যথা যন্ত্রণা এই সমস্ত হতে পারে। মুখমণ্ডলে স্কিনের সমস্যা প্রবল হয়ে উঠলো, প্রচুর ব্রণ, প্রচুর একনি ইত্যাদি আপনাকে সমস্যার মধ্যে ফেললো। কথাবার্তার ক্ষেত্রে আপনি ভীষণ সাকসেসফুল, মানুষকে কনভিন্স করতে পারছেন, তাই ইন্টারভিউর ক্ষেত্রে আপনার গ্রোথ রেট ভীষণ ভীষণ বেশি। কনভিন্সিং পাওয়ার বাড়তে দেখতে পাওয়া যাবে। নান্দনিকতা বোধ ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। প্রয়োজনীয় জিনিসপত্র কাগজপত্র নিয়ে একটু দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন। কোনো কোনো সময় আপনার সামনে হঠকারিতা এটা প্রকট হয়ে উঠতে পারে। ব্যবসার ক্ষেত্রটি ভীষণ ভালো। নতুন ব্যবসায় পার্টিসিপেট করতে পারেন। আইনি জটিলতা এড়িয়ে চলতে হবে। এই সময় কিন্তু সন্তান প্রাপ্তি সম্পর্কিত ট্রিটমেন্ট এটা খুব পজিটিভ হতে পারে। রাগ জেদ তেজ উগ্র কথন এর উপরে একটু নিয়ন্ত্রণ রাখতে হবে। হঠাৎ রেগে যেতে পারেন, তার কারণে কিন্তু দাম্পত্য জীবনে সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। ছোট ব্যবসা শুরু করবেন, এটা আদর্শ সময়, এগিয়ে যান, কাজটা করুন, কাজটা অবশ্যই ভালো হবে। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস আপনার জন্য ভীষণ পজিটিভ হতে চলেছে। এটাতে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস আপনার জন্য ভীষণ পজিটিভ হতে চলেছে, এই পারপাসে সময় দিতে পারেন। মানবিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায়। কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে কাজকর্ম করতে পারেন। পড়াশোনার দিকে আরেকটু পরিশ্রম বাড়ানো যেতে পারে। পরবর্তী নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। 26শে জুলাই শনিদেব বক্রী হচ্ছেন। 11ই ডিসেম্বর পর্যন্ত তার এই বক্রগতি থাকবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা একটু ইমোশনাল হয়ে পড়তে পারেন। কোনো একটা কাজকর্ম, কোনো একটা বিষয়, সেখানে একটু বেশি মেন্টালি ইনভলভ হয়ে পড়তে পারেন। কাজকর্মের জায়গাটি বেশ ভালো। নতুন কাজের সুযোগ আর একটু গ্রোথ ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে।
কোনো কোনো সময় মানসিক দিক থেকে একটু পীড়াগ্রস্ত হয়ে পড়তে পারেন। বড় ব্যবসায় হাত দেওয়া যায়। ভাই বোন এদের শরীর স্বাস্থ্য সম্পর্ক ইত্যাদি নিয়ে কোনো কোনো সময় দুশ্চিন্তা বাড়তে পারে। কাজকর্মের ক্ষেত্রে আরেকটু সচেতন হওয়ার চেষ্টা করতে হবে। মানসিক দিক থেকে চাপ বাড়তে পারে। ব্যবসার ক্ষেত্রটি বেশ ভালো। ডিপ্রেশন, অ্যাংজাইটি, অল্প বিস্তর হতাশা আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে। মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়ি পরিবর্তন করুন, হাতে টাকা পয়সা আসবে, সেই অনুযায়ী নিজের জন্য কিছু খরচাপাতি করুন। কার্মিক উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায়। ফটকা টাকা পয়সা উপার্জন করা যেতে পারে এবং অর্থনৈতিক ক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা সেটা কিন্তু আপনার সামনে আসতে চলেছে। সন্তান ভাগ্য বেশ ভালো, সন্তান প্রাপ্তির চেষ্টা করা যায়। আর এই সময় একটু তীর্থ ভ্রমণ, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস, তার চেষ্টা চিন্তা এগুলো করা যেতে পারে। পারিপার্শ্বিক ক্ষেত্রের কিছু অদ্ভুত পরিস্থিতি সেগুলো আপনাকে একটু ডাইভার্ট করতে পারে, যার জন্য আপনি প্রিপেয়ার্ড ছিলেন না, এমন কোনো ঘটনা ঘটতে পারে। হঠাৎ করেই একটা অদ্ভুত পরিস্থিতি, আপনি হতবাক হয়ে গিয়েছেন, এরকম সমস্যা ঘটতে পারে পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে। মানসিক এবং অর্থনৈতিক দিক থেকে সবকিছুর জন্য প্রস্তুত থাকতে শিখতে হবে। শনিদেব বক্রী হচ্ছেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষ সিম্পল ক্লিয়ার ক্রিস্টাল এবং এমেথিস্ট ক্রিস্টাল ধারণ করবেন। এমেথিস্ট ব্রেসলেট আপনি ধারণ করতে পারেন। আর তার সঙ্গে সঙ্গে শিব তাণ্ডব স্তোত্র এটা পাঠ করতে হবে। অবশ্যই 7 মুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে। নিজেকে ভালো রাখার জন্য একটু সাত্ত্বিক জীবনযাপন করা যেতে পারে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। জয় মা আদিশক্তি। নমস্কার। ओम अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओम प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओम कृष्णपक्षाय स्वाहा। ओम शुक्लपक्षाय स्वाहा। ओम अमावस्याय स्वाहा। ओम पूर्णिमाय स्वाहा।